মদিনার মানুষ বেলাল রে দেখা ডাক দিয়া কই তোরা কই রে তোরা কই আজানের পাখি ধরা পড়ছে তোরা কই রে আয় 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 আজানের পাখি ধরা পড়ছে আজানের পাখি ধরা পড়ছে বেলাল এতদিন তুমি কোথায় ছিলা এই রাস্তা দিয়ে কত আমার নবী গেছে কোনদিন এই রাস্তা দিয়া কত নবী আইছে নবীর হাঁটা কত সুন্দর ছিল নবীর চলা কত সুন্দর ছিল এই রাস্তার জায়গায় রাস্তা আছে আমি রাস্তা দেখতেছি নবী দেখতাম পারতাছি না মেহরাব দেখতেছি নবী দেখতে পারতাছি না পাথর দেখতেছি আমি নবীরে দেখতে পারতেছি না আমার কলিজা ভাঙ্গা যাইতাছে আমারে তোমরা আটকাই রাখো না আমি এই জায়গায় থাকতাম না আবার চলে যাবো ডাক দিয়া কয় বেলাল তুমি যাও না মদিনায় তুমি থাকো বেলাল বলে মদিনায় রাস্তা আছে নবী দেখি না কিন্তু আমার নবীরে যে আমি দেখি না আমার কাছে শান্তি লাগে না এই জন্য আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব বন্ধুরে বন্ধুরে কেন আমি তাহিরি নবী নবী করি মাঝে মাঝে মনে হয় যেন নবী কইরা চিল্লি দিয়া যদি আল্লাহ আমারে মরণ কইরা দিত আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না আমি কেন নবী নবী করি মহেশপুরের মা কেন নবী নবী করে মহেশপুরের ভাই কেন নবী নবী করে 2টা ঘন্টা হইয়া যাইতাছে কাছাই যাইতাছে একটা মানুষ লড়ে না আমার মনে হয় এই মানুষগুলা যদি নবীরে দেখতো কাফেররা যে পাথর মারছিন নবীরে কাফেররা যে নবীরে তীর মারছিন ওই তীরের বরাবর মহেশপুরের পাগলগুলা বুকটা পাইতা আমার নবীর বদন মোবারকে পাথর লাগতে দিত না ওই বেলালকে আমার মদিনায় রাখো না আমি যেখান থেকে আসছি সেখানেই আমি চলে যাব এবার আরেকটা গ্রুপ আইসা বেলাল তুমি চলে গেলে তোমারে কেউ ধরে রাখবে না কিন্তু তুমি যাওয়ার আগে একটা আর তুমি আজানটা দিয়া যাও বেলাল বলে আজানের মধ্যে আমার নবীর নাম আছে আমি নবীর নাম মুখ দিয়া নিমু আমার নবীরে চোখে দেখতাম না আমার কলজাড়ে আর বাইও না মদিনায় থাকতে কয় না রাস্তা দেখবো নবীরে দেখবো না আমার ভাল লাগতো না আমার কলিজাটা ফাইটটা যাইব এবার বেলাল রে একদল কয় আজান দাও আরেক দলে বলে তুমি আজান দাও আরেক দলে বলে মদিনায় থাকো 2টা ভাগ হয়ে গেছে আস্তে আস্তে মানুষ বাইরে গেছে বেলালরা দেখবার লাগে মানুষের বীর জন্মে গেছে বন্ধুরে ও আমার মহেশপুরের বাবারা এবার বেলালকে আমার সাইরা দাও একটা শ্রেণীর মহল আইছে আইসা ডাক দিয়েকে বেলাল মদিনায় থাকাও লাগবো না মদিনায় আজানা দেওয়া লাগবো না তোমরা শান্ত হও তোমরা শান্ত হও তোমরার কথায় বেলাল থাকতো না তোমরা কথায় বেলাল আজান দিত না বেলাল রে যদি আজান দেওয়াইতে চাও এই মদিনায় 2টা ছেলে আছে এই 2টা ছেলে যদি বলে বেলাল আজানও দিব এই 2টা ছেলে যদি বলে বেলালে আজানও দিব এই 2টা ছেলে যদি বলে বেলালে মদিনায় থাকবো ওরা 2 পক্ষ জিগাই লোক 2টা ক্যাডারে কই একটা হলো নবীর নাতি ইমাম হাসান আরেকটা হলো ইমামে হুসাইন বেলাল 2টা ছেলের কাছে যাওয়া হলো 2টা ছেলে বেলালের কাছে আসলেন আয়েশা ডাক দিয়া কয় যেই সুরে সব জগৎ মাতোয়ারা যেই জগৎ যেই সুরে আরশে আজিমুজালা এই আজানটা একটাবার দিবেন নিগো বেলাল বেলাল মনে মনে কয় এই মুহূর্তে যদি আমি না করি তাইলে হাসানে কষ্ট পাইব হুসাইনে কষ্ট পাইব যদি আমি আজান না দেই হুসাইনে কষ্ট পাবে আজান না দিলে হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য সব কিছু মিলাইয়া বেলাল কয় হুসাইন রে কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পায় নবী কষ্ট পায় তাইলে আমি বেলালের সারা জীবনের বেলালগিরি শেষ হইয়া যাইব কারণ আহলে বায়াত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ কথা বলেন ঠিক কিনা যারা আহলে বায়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে এত সুন্নি না মৌলা আলী স্যার আবার কিসের সুন্নি রে সুন্নি তো তারা মৌলা আলীর মহব্বত করে সাহাবায়ে কেরামকে মহব্বত করে এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি যদি না করি হুসাইনে